আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা প্রফেশনাল পোস্টার ডিজাইন বানানো যায় ক্যানভা দিয়ে। আমি এই ডিজাইনটা বানাতে ক্যানভা প্রো ইউজ করব। ভিডিও শুরু করার আগে যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের বলবো, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ শুরু করেছি, এবং সেই পেইড ব্যাচে আমি দেখিয়েছি কিভাবে আপনি ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন করবেন এবং সেখান থেকে কিভাবে আর্নিং এর পথ খুলবেন। আপনার মতন শত শত বিগিনারদের আমি দেখিয়েছি আর্নিং এর ওয়ে, ক্যানভা দিয়ে কিভাবে আর্নিং করতে হয়। এবং আপনাদের জন্য অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে রেখেছি। আপনারা যদি প্রয়োজন, এই ভিডিওটা দেখার পর যদি আপনার মনে হয় যে আপনি ভালো কিছু শিখতে পাচ্ছেন, অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটা ঘুরে আসার জন্য। আর একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, এই মাসেই শুরু হতে চলেছে আমার গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ। যদি আপনি মনে করেন এই ভিডিওটা দেখার পরে আমার শেখানোর স্টাইল আপনাদের ভালো লেগেছে, আমার শেখানোর পদ্ধতি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে, তাহলে অবশ্যই আমন্ত্রণ রইল আমার পরবর্তী ব্যাচে, যেখানে আমি পুরো A to Z গ্রাফিক ডিজাইন শেখাবো ক্যানভা দিয়ে, ক্লায়েন্ট হান্টিং শেখাবো, পোর্টফোলিও শেখাবো, কিভাবে কাজ ধরতে হয়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে আর্নিং করতে হয়, সমস্ত কিছু আমি A to Z দেখাবো। থিওরি এবং প্র্যাকটিক্যাল সহ টোটাল 30 থেকে 35টা লাইভ ক্লাস থাকবে। সেই ক্লাসের মাধ্যমে আপনি সমস্ত কিছু কিন্তু শিখতে পারবেন। তো আপনি যদি এই ভিডিওটা দেখার পরে ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই আমন্ত্রণ করব আমার পেইড ব্যাচে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা চেক করে থাকবেন। চলুন সোজা চলে যাব ভিডিওর মধ্যে। দেখুন, এখানে ভিডিওতে অলরেডি আমার তৈরি করা আছে যে পোস্টারটা আমি এখন দেখাচ্ছি। এই পোস্টারটা বা ভিডিওর শুরুতে যে পোস্টারটা আপনারা দেখেছিলেন, সেই পোস্টারটা এখানে অলরেডি বানানো আছে। এই পোস্টারটা আমরা আজকে একদম স্ক্র্যাচ থেকে তৈরি করব। দেখুন, এই এই ভিডিওটা বা এই পোস্টারটার মাপ আমরা নিয়েছি কোথায়? A4। আপনি ক্রিয়েট ডিজাইনে গিয়ে A4 লিখে সার্চ করবেন, এখানে ডকুমেন্ট পোর্ট্রেট বলে 8.5/11 ইঞ্চ এই মাপটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার কাছে এইরকম একটা সাদা পেজ চলে আসবে। এই পেজটা আসার পর আপনি যে কালার থিমের উপরে আপনি করতে চান সেই থিমের ব্যাকগ্রাউন্ডটা আগে নিয়ে নেবেন। আমি যেমন এখানে কালো ফলো করেছি, তাই আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কালো, বা আমি একটা নাইট লুক দিতে চেয়েছি, তাই আমি এখানে কালো ফলো করেছি। আপনি যে প্লেয়ারের পোস্টারটা তৈরি করবেন, আমি যেমন CR7 বা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পোস্টার তৈরি করেছি, তাই আমি এই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কিছু ফটোস, অ্যাকশন মুভমেন্টের ফটোস, তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট ফটোস, এখানে আমি তিনটে ফটো ইউজ করেছি। আপনি চাইলে অন্যান্য আরো ফটোস কিন্তু ইউজ করতে পারেন। কোথা থেকে ইউজ করবেন? আপনি এখানে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন রোনাল্ডো, ইমেজে চলে যাবেন, বিভিন্ন অ্যাকশনের ফটোস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ফটোস এখান থেকে তুলে নিতে পারেন। নেওয়ার পরে এইগুলোকে আপলোড করবেন সোজা আপনি আপনার ক্যানভার মধ্যে। কোথা দিয়ে আপলোড করবেন চলুন দেখিয়ে দিই। সোজা আপলোড সেকশনে চলে আসবেন। আপলোড সেকশনে আসার পরে আপলোড ফাইলসে ক্লিক করবে। দেখুন, আপলোড ফাইলসে ক্লিক করার পরে আপনার কাছে অলরেডি এখানে ডাউনলোডেড কিছু ফাইলস দেখাবে, যা আপনি ডাউনলোড করে রেখেছেন। সেই ফাইলসগুলো সিলেক্ট করবেন, এখান থেকে ওপেন করবেন, আপলোড হয়ে যাবে। আপলোড হবার পর প্রথম কাজ আমরা কি করব? দেখুন, এখান থেকে ক্লিক করবার এখানে নিয়ে চলে আসব, ক্লিক করব এখানে নিয়ে চলে আসব, ক্লিক করব এখানে নিয়ে চলে আসব। দেখুন, তিনটে আলাদা আলাদা অ্যাকশনের ফটো আমি কিন্তু এখানে ডাউনলোড করেছি। এবার কাজ হচ্ছে আমার এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সিলেক্ট করব, সোজা ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব, সিলেক্ট করব, সোজা ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব, সিলেক্ট করব, সোজা ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব। তিনটে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে নিলাম। একদম মেইন অ্যাকশনের যে ফটোটা, সেই ফটোটাকে আমি একদম নিচে রাখছি। দেন আমি এই ফটোটাকে এখানে নিয়ে আসছি, দেখুন, আর এই ফটোটাকে এখানে নিয়ে আসছি। যদি আপনার ফটোর পজিশন ভালো না থাকে, যেমন এই ফটোটার পিছনে যাবে, তাই এই ফটোটাকে সিলেক্ট করে পজিশনে গিয়ে কি করব? ব্যাকওয়ার্ড করে দেবো। দেখুন, পিছনে চলে গেল। সামান্য একটু এখান থেকে কেটে দেব, সামান্য একটু কেটে দিয়েছি এবং সামান্য একটু রোটেট করিয়ে দেবো। এটা এরকম রোটেট করিয়ে দেবো। দেন এই ফটোটাকে আমি কি করব? এই ফটোটাকেও সুন্দরভাবে এরকম সামান্য একটু যে কোনো দিকে আপনি রোটেট করিয়ে দিতে পারেন। এই রকম রেখে দেবো। আমি এক লাইনে রেখে দিয়েছি। ওকে, তিনটাকে সিলেক্ট করব। ঠিক আছে, তিনটাকে সিলেক্ট করে একটু মাঝখানের দিকে নিয়ে আসবো, একটু ওপরের দিকে নিয়ে আসবো। এই পজিশন আমার তৈরি হয়ে গেল। এখন দেখুন, এই পজিশনটা আমি তৈরি করে ফেলেছি। তৈরি করার পর এখন দেখুন, এখানে আপনি সাদা কালোও রাখতে পারেন, আবার রঙিনও রাখতে পারেন। আমি এখানে একটা পপ আপ ডিজাইন করার জন্য, সেই জন্য এখানে ডিস্যাচুরেটেড একটা স্টাইল ইউজ করেছি। আপনি ইচ্ছা হলে এরকম কালারফুলও রাখতে পারেন, অথবা আপনি এগুলোকে আপনি ডিস্যাচুরেটেড করতে পারেন বা কালারলেস করতে পারেন। কিভাবে করবেন? আমি সিলেক্ট করছি একটা ফটো, এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে
এখানে অ্যাডজাস্টে চলে যাব, অ্যাডজাস্টে গিয়ে এই স্যাচুরেশনটাকে একদম 0 করে দিলে বা -100 করে দিলে এটা ডিস্যাচুরেটেড হয়ে যাবে। হওয়ার পরে শার্পনেসটাকে সামান্য একটু বাড়িয়ে দেবেন, ক্ল্যারিটিটাকে সামান্য একটু বাড়িয়ে দেবেন। দেখুন হয়ে গেল। এখন এইটার যে এফেক্টটা আপনি এখানে অ্যাপ্লাই করেছেন, প্রত্যেকটা ফটোতে যদি আপনার অ্যাপ্লাই করতে হয় তাহলে এই কর্নারে পজিশনের পাশে দেখুন একটা ব্রাশ বাটন আছে বা রোলার বাটন আছে, এটাতে ক্লিক করুন এবং প্রত্যেকটা ফটোতে ক্লিক করুন। দেখুন এটাতে একবার করে ক্লিক করুন, এই প্রত্যেকটা ফটোতে ক্লিক করুন, তাহলে বারবার আর সেটিং এ গিয়ে আপনার এই সেম জিনিসগুলো অ্যাপ্লাই করা লাগবে না। তৈরি হয়ে গেল। এখন ভালো করে দেখুন কি করব, এই স্টেডিয়ামের লুকটা নিয়ে আসবো। স্টেডিয়ামের লুক নেওয়ার জন্য আমাকে এলিমেন্টের মধ্যে যেতে হবে। এলিমেন্টের মধ্যে গিয়ে আমি সার্চ করব কি, স্টেডিয়াম। স্টেডিয়াম লিখে সার্চ করব এবং ফটোসে চলে আসব। ফটোসে আসার পরে বিভিন্ন ধরনের স্টেডিয়াম এখানে আপনারা দেখতে পারবেন, তবে ওপেন স্টেডিয়াম আছে এমন কোন স্টেডিয়াম নেবেন, যেমন এই স্টেডিয়ামটাও ইউজ করতে পারেন। আমি প্রথমে স্টেডিয়ামের ওপরের এই পার্টটা নিয়ে নেব। স্টেডিয়ামের ওপরের এই পার্টটা কিভাবে নিচ্ছি ভালো করে দেখুন। স্টেডিয়ামের ফটোটা এখানে সিলেক্ট করলাম একটু ওপরের দিকে, দেওয়ার পরে নিচের এই জায়গাটা আমি কি করব, একটুখানি ফেড করে দেবো। ফেড কিভাবে করব, একটা অ্যাপস আছে ব্লেন্ড ইমেজ বলে, আমি অ্যাপসের মধ্যে যাব এবং লিখবো ব্লেন্ড ইমেজ। ব্লেন্ড ইমেজ লেখার পরে একদম নিচের দিকে এই যে ইমেজ ব্লেন্ডারটা আছে, এই ব্লেন্ডারটা আমরা ইউজ করব। ক্লিক করব এখানে, ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে একটুখানি লোডিং নেবে এবং আমি সিলেক্ট করব লিনিয়ার। সরি, এখান থেকে বলছে একটা ফটো সিলেক্ট করুন, আমি ফটোটা সিলেক্ট করলাম এবং আমি এখান থেকে সিলেক্ট করব লিনিয়ার। লিনিয়ার সিলেক্ট করার সাথে সাথে দেখুন এই দুটো বাটন আমাকে দিয়ে দিয়েছে, আমি কোন দিক থেকে ফেড তৈরি করতে চাই। এই দুটো বাটন নিয়ে আপনি জাস্ট একটু অ্যাডজাস্ট করবেন আপনার নিজের মতন করে। দেখুন আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, একটু সামান্য একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঘাসের অংশটা রিমুভ করে দিয়েছে, উপরের অংশটা রেখেছি। কি করব, সেভ। দেখুন সেভ করার সাথে সাথে এখানে সেভ হয়ে গেছে। এখন এই ফটোটাকে সিলেক্ট করব, পজিশনে চলে যাব, টু ব্যাক করে দেবো, একদম ব্যাকে পাঠিয়ে দেবো। সেম ভাবে আমরা যদি নিচের পোর্শনটা দেখি, ওপরের পোর্শনে আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়াম রাখা আছে, নিচের পোর্শনে আমরা দেখতে পাচ্ছি এখানে ঘাসের পোর্শনটা রাখা আছে। তাই আমরা আবার চলে যাব এলিমেন্টের মধ্যে, এলিমেন্টের মধ্যে গিয়ে স্টেডিয়াম লিখে সার্চ করব। স্টেডিয়াম লিখে সার্চ করার পরে আমরা কি করব, ফটোসের মধ্যে চলে যাব। এবার সেম স্টেডিয়াম, সেম টাইপের কোনো একটা স্টেডিয়ামের ফটো নেব, নেওয়ার পরে ঘাসের পোর্শনটা রাখবো এবং ওপরে লাইটের পোর্শনটাকে আমরা উড়িয়ে দেব। তাহলে এখন আমরা কি করব, আবার চলে যাব ইমেজ, একবার ওপেন করে থাকলে দেখবেন আপনার এই নিচের দিকে ইমেজ ব্লেন্ডার চলে এসছে। ঠিক আছে, এটাতে যদি কাজ না করে, যেমন এখানে এখন একটু প্রবলেম হচ্ছে, আবার কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আবার অ্যাপসে চলে যাবেন, অ্যাপসে চলে গিয়ে ব্লেন্ড ইমেজ অলরেডি লেখাই থাকবে, যদি লেখা না থাকে আপনি একবার সার্চ করে নেবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, ইমেজ ব্লেন্ডার আবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে লিনিয়ার সিলেক্ট করবেন। লিনিয়ার সিলেক্ট করলে এবার আপনি ঘুরিয়ে এটাকে ওপরের দিকে দিয়ে দেবেন, ওপরের দিকে দিয়ে দেবেন এবং এটাকে টেনে নিচের দিকে নিয়ে চলে আসবেন। এটাকে টেনে আর একটুখানি নিচের দিকে নিয়ে চলে আসবেন, শুধু ঘাসের পোর্শনটুকু রাখবেন। দেখুন আমি কিন্তু শুধু ঘাসের পোর্শনটুকু রেখে দিয়েছি, আর একটু সামান্য উপরে দর্শকের ওই পোর্শনটাকেও একটু রাখার চেষ্টা করেছি। দেখুন ঘাসের পোর্শনটা রেখে দিয়েছি। আমি কি করব, সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে দেখুন এই বরাবর যদি দেওয়া হয় বলটা কিন্তু একটু উপরে উঠে যাচ্ছে, তাই আমি মাঝখানটা ধরে একটু এইরকম টেনে দেব। দেওয়ার পরে এই ইমেজটা দেখুন একদম উপরে চলে এসেছে, তাই এটাকে সিলেক্ট করে পজিশনে চলে যাব, টু ব্যাক করে দেব। এইরকম অনেক ট্রিক্স, এরকম অনেক টিপস ট্রিক্স বা ক্যানভা দিয়ে কিভাবে প্রফেশনাল কাজ করতে হয়, এটা আমি পেইড গ্রুপে আরো বিস্তারিত লং ক্লাস নিয়ে থাকি, অনেক এলাবোরেটলি আমি বোঝাই। আপনি যদি পেইড গ্রুপে যুক্ত হন তাহলে আপনি আমার সাথে একদম ডিরেক্টলি 1 to 1 কথা বলতে পারবেন, সেখানে বোঝানোটা আরো সম্ভব হয় ভালোভাবে। ঠিক আছে, কারণ ইউটিউবে এত বড় লং ভিডিও দিলে আপনাদেরও ধৈর্য থাকবে না দেখার, এবং কেউ এই ভিডিওগুলোর কেয়ার করতে চায় না। এই কারণে যদি ইন্টারেস্টেড থাকেন, যদি আপনি ইনকাম শুরু করতে চান, যদি আপনি বিগিনার হন, বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন, কোথা থেকে ইনকাম শুরু করবেন, কোথা থেকে গ্রাফিক ডিজাইন শিখবেন, আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার পেইড ক্লাসে। চলুন পরবর্তী কাজ যেটা আমরা করব সেটা হচ্ছে এই টেক্সট গুলো নেবার পালা। দেখুন এই টেক্সট গুলো কিভাবে আমরা নিয়েছি, এই 3D টাইপের টেক্সট। এর জন্য আমরা একটা অ্যাপস ইউজ করব, দেখুন টেক্সট স্টুডিও বলে। দেখুন এই টেক্সট স্টুডিও একটা অ্যাপ। এই টেক্সট স্টুডিও কোথায় পাবেন, অ্যাপস এর মধ্যে সার্চ করবেন, এখানে লিখবেন টেক্সট স্টুডিও, টেক্সট স্টুডিও সার্চ করবেন। ঠিক আছে, দেখুন এই যে টেক্সট স্টুডিও, এইটাতে ক্লিক করলে আপনার ওপেন হয়ে যাবে সোজা এইরকম একটা জায়গা ওপেন হয়ে যাবে। এখানে কিছু আপনি অলরেডি ফ্রিতে পাবেন আর কিছু আপনি অলরেডি প্রিমিয়াম বলে লেখা আছে।
এই প্রিমিয়ামগুলো নিতে গেলে এই টেক্সট স্টুডিও মেকারের আপনার সাবস্ক্রিপশন নিতে হবে, কোনো দরকার নেই। আমার কাছে এখানে অলরেডি ফ্রিতে অনেকগুলো আছে, আমি এখান থেকে সিলেক্ট করে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। উপরে যেমন আমি হলুদ আর ব্লু কালারে সিলেক্ট করেছিলাম, নিচের দিকে আমি একটু অন্য কালারে সিলেক্ট করবো, যেমন এই যে ক্লিনটা ইউজ করব, দেখুন ক্লিন। ওকে, এখানে আমি এইরকম ইউজ করব। এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখবো রোনাল্ডো, বড় হাতে লিখলাম রোনাল্ডো, রোনাল্ডো লিখলাম। এখানে অ্যাড টু ডিজাইন করলাম, অ্যাড টু ডিজাইন করার সাথে সাথে এখানে কিন্তু চলে আসলো রোনাল্ডো। তারপরে আমি এখানে লিখবো CR7, CR7। এবং এক্ষেত্রে আমি ফন্টটাকে এখান থেকে চেঞ্জ করব। দেখুন ফন্টটাকে একটু স্পোর্ট টাইপের কোনো একটা ফন্টের লুক দেবো, যেমন এটা হতে পারে, আরো যদি নিচের দিকে যান এটা হতে পারে, যেমন এটা হতে পারে, দেখুন এরকম হতে পারে। আরো সুন্দর সুন্দর ফন্ট এখানে অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে যেমন এই ধরনের ফন্ট আপনি এখান থেকে ইউজ করতে পারেন। আপনি কি করবেন, অ্যাড টু ডিজাইন করবেন, করলে দেখুন CR7টাও এখানে চলে আসলো। এখন পালা হচ্ছে আমার কি পালা, এখন এলিমেন্টের মধ্যে যাওয়ার পালা। তার আগে আমি একটা কাজ করব, এই দুটো জিনিসকে আমি সুন্দরভাবে সাজিয়ে নেব। দেখুন CR7টাকে আমি কি করব, এরকম কাট করে দেব, দিয়ে আমি এটাকে বড় করব, বড় করলাম। CR7টাকে পজিশনে নিয়ে গিয়ে একদম টু ব্যাক করে দেব এবং ফরওয়ার্ড করে দেব, ফরওয়ার্ড করে দেব। পিছনে চলে গেল CR7। রোনাল্ডোটাকে আমি কি করব, এখানে এই বরাবর রাখ, আর একটুখানি সামান্য ঘুরিয়ে দেব, এই বরাবর রাখ, আর একটু এই দিকে দিয়ে দেব। এখন এখানে দেখুন একটা জিনিস, এই যে একটা ওয়েভ টাইপের, ঠিক আছে, একটা ওয়েভ টাইপের এটা আমি অ্যাড করেছি স্পিড বোঝানোর জন্য। তাহলে আমি স্পিড বোঝানোর জন্য এরকম ওয়েভ টাইপের অ্যাড করেছি কিভাবে, এখানে আমি এলিমেন্টের মধ্যে যাব, এলিমেন্টের মধ্যে এখানে লিখবো স্পিড লাইট ওয়েভ, লেখার সাথে সাথে গ্রাফিক্সের মধ্যে চলে আসবো। অনেক ধরনের ওয়েভ এখান থেকে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো ওয়েভ ইউজ করতে পারেন, তবে প্রফেশনাল ওয়েভগুলো ইউজ করবেন, দেখতে আপনার ভালো লাগবে। ঠিক আছে, যেমন এই একটা স্পিড বোঝানোর জন্য, ঠিক আছে, এই ধরনের। আমি এটাকে সামান্য একটু রোটেট করাবো, এই ধরনের। ওকে, আর কি কি বাকি আছে দেখুন, এখানে আমি একটা অন্য স্টেডিয়ামের ফটো ইউজ করেছিলাম, তাই এইগুলো দেখাচ্ছে। বাদ বাকি এখানে এখানে ঠিকই আছে। এখন যদি এই ইমেজটাকে আমি বড় করে দেখাই, দেখুন এই ইমেজটাকে যদি আমি বড় করে দেখাই, এখন আপনাদের সামনে সুন্দর একটা প্রফেশনাল পোস্টার ডিজাইন তৈরি হয়েছে। আপনি চাইলে আরো অনেক ধরনের টেক্সট অ্যাড করতে পারেন, আপনি চাইলে আরো অনেক ধরনের এলিমেন্ট অ্যাড করতে পারেন। আমি জাস্ট মিনিমাল একটা ডিজাইন দেখালাম বিগিনারদের জন্য। আপনি যদি বিগিনার হন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন নেক্সট আপনি কোন ভিডিও দেখতে চান, কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান। এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা পছন্দ হয়েছে। যদি ভিডিও পছন্দ হয়ে থাকে এবং যদি আপনি বিগিনার হয়ে থাকেন এবং এই মাসের যে পেইড কোর্স আসছে সেটাতে ভর্তি হয়ে ইনকাম শুরু করতে চান, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক চেক করে থাকবেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, গ্রুপে জয়েন করলে আপনি কিন্তু পেয়ে যাবেন ক্যানভা প্রো 1 বছরের জন্য একদম ফ্রিতে। আর আমার সমস্ত টিউটোরিয়ালস, টিপস, ট্রিক্স আমার প্রাইভেট গ্রুপে আমি দিয়ে থাকি, তাই আমন্ত্রণ জানাচ্ছি আমার গ্রুপে জয়েন করার জন্য, আমার সাথে একদম আপডেটেড থাকার জন্য। আমার সমস্ত খবরাখবর কিন্তু আমি ওই গ্রুপে দিয়ে থাকি। এই টিউটোরিয়ালগুলো আমি সবার প্রথমে পাবলিশ করি আমার ওই গ্রুপে। এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।